কিন্তু সেই ধানের নেড়ো দিয়ে রান্না হয় এবং এই গরিব মানুষগুলো তারা আসলে এভাবেই চলে তাদের জীবন যাপন। তো ছোট্ট বাচ্চা আপনারা দেখেন কি করে সে আগুন জ্বালাচ্ছে এবং কতটুকু রিস্কের মধ্যে সে রান্না বান্না করছে। এটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন। এটা আসলে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা দেখেন যে গ্রামের মানুষগুলো কিভাবে বসবাস করে এবং কিভাবে তারা খাবার দাবার রান্না করে। এটা অবাক লাগে। এই ছোট্ট একটি বাচ্চা সে কি করে এই আগুন দিচ্ছে, তার কতটুকু জীবনের নিরাপত্তা রয়েছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে ছোট্ট ভিডিওর মাধ্যমে ধরে তোলার চেষ্টা করছি। এই নেড়োগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন। যখন ধান কাটা হয়, ধান কাটার পরিত্যক্ত অংশগুলো দিয়ে কিন্তু এটা রান্না তারা করেন এবং এই পরিবেশে রান্নাটা কতটুকু পরিষ্কার বা কতটুকু স্বাস্থ্যকর খাবার হয় এটাতে, এটা আসলে আমরা বুঝতে। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে আছি না, কোন গ্রাম এটা? গাগলি গ্রামে আছি। আপনারা দেখেন এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি রান্না করছে, বা তো এই পরিবারের সদস্যরা কিন্তু এভাবেই রান্না করেন। তা আসলে বাংলাদেশ সরকার গ্রামকে শহরে পরিণত করবেন, তো সেটা যে কবে হবে আর কবে যে আমাদের এই গ্রামের সাধারণ মানুষগুলো তারা সুন্দর জীবনযাপন করতে পারবেন, স্বাস্থ্যবিধি খাবার তৈরি করতে পারবেন, সুস্বাস্থ্যকর খাবার আসলে আমাদের সকলের প্রয়োজন। এই গ্রামের পরিবেশে এই রান্নাটি আপনাদেরকে একটু ছোট্ট করে দিলাম। এখনও আমাদের গ্রামে কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু এভাবে এই ছোট্ট ছোলা দিয়ে রান্না করেন এবং এই বাচ্চারা কিন্তু এটা অভ্যস্ত হয়ে গেছে। এই যেখানে ধোঁয়া উঠতেছে সেটা কিন্তু শহর প্রান্তিক মানুষ যারা আছেন তারা কিন্তু এটা সহ্য করতে পারবেন না, কিন্তু এই বাচ্চাটা কিন্তু সে স্বাভাবিকভাবেই কিন্তু এটা করতেছে। দেও দেও। কি দাদি? যাই হোক, আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখেন যে আপনাদের বাচ্চাকে আপনারা কীভাবে এই গ্রামের, আমাদের বাঙালির ঐতিহ্য হচ্ছে গ্রাম, আর গ্রামের ঐতিহ্যবাহী এই দৃশ্যগুলো যাদেরকে নিয়ে আমাদের বাঙালির ঐতিহ্য, তাদের এই দৃশ্যগুলো কেমন লাগে এটা আপনারা দেখাবেন। অবশ্যই আনন্দিত হবেন এটা দেখে, কিন্তু দুঃখও পাবেন যে বাস্তবমুখী গ্রামের দৃশ্য এমন হয়, বা এমন বাচ্চারা এমনভাবে রান্না করে, বা পরিবারের সদস্যরা এমনভাবে রান্না করে এখনও এই দুনিয়াতে, সেটা কিন্তু অনেক কষ্টের, অনেক দুঃখের। তোমার নাম কি তাগো? সামিয়ানি তোমার নাম? তা তোমার এই দোয়া তোমার চকুত লাগে না? মানে ও দোয়া চকুত লাগে নাই তোমার? ওই যে তোমার লাগে নাই চকুত? কষ্ট নাই তোমার? মানে খান্না আনা নি তোমার? হ্যাঁ, ও চাও মাতুই না, তোমার খান্না আনা নি? হ্যাঁ, কইতে তুমি তো দেখি বালাউ, তোমার চকুত তো জলও নাই, কিচ্ছু নাই, জানতে পারো তুমি? ও বাসাও, আমার বাসাও, আমি মাতাই না, ও বাসাইতা এই বাসাও কেন, জানতে পারো নি? ও এটা নেড়া কই থেকে আনছো? নেড়া কই থেকে আনছো এটা? এবার তো ফুরিয়ানি ইনো খেকে রান্ধন, তুমি রান্ধনি একলা না, তোমার আম্মা রান্ধন? আম্মা রান্ধন, তুমি এখন কিতা করাই? আমার লাড়া দিরায়নি? আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক, ছোট্ট ভিডিওটি গ্রামের বাস্তবমুখী একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম, অনেক দূর সিলেট থেকে সুনামগঞ্জে। এই সুনামগঞ্জে অসংখ্য পরিবার আছে, এভাবে শত শত হাজার হাজার পরিবার এভাবে আছে। এই বাচ্চাগুলো এভাবেই কিন্তু তারা বড় হচ্ছে। এই ফরো ওরা, এই বাচ্চাগুলো কিন্তু এভাবে তারা বড় হচ্ছে। এই দেখুন রাস্তা, এই ফরো, এই পানি পড়ে তো জলে যাবো, তুমি জ্বলবে না? হ্যাঁ, তোমার গায়ে লাগবে তো, তোমার কত আগুন লাগবো? হ্যাঁ, তোমার কত আগুন লাগতো না নি? যে রান্ধনি হয়েছ গো তুমি, এই পুরা বেটি হয়ে গেছে না? হ্যাঁ, খার হাসানি কিতা গো, কিতা কইন হাসানি?
বেটি সরম পাইলি শুনে বা দামান আছো না কেন? যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখি গো বা আছেন চুলা এখানে দেখেন, এখানে আরো চুলা আছে এই যে এই পুরো গ্রামে মনে হলো না নি? হ্যাঁ মানে সারা গ্রাম ওলা নেই জায়গা তাও গা ফসল আছে হ্যাঁ মনে হয় এরা যেমন তারা সেই করে আর সারাও ওলা নেই দেশ মানে তেবাগের বিভাগ এই এই যে এইভাবে যে আপনার রান্ধন এটা বাচ্চা কাচ্চার ক্ষতি হয় না? মানে আগুন আগুন টাগুন লাগে নি কোনো ফড়ে যায় না নি? কিছু তো করণীয় কিচ্ছু নাই বাবা, কিচ্ছু নাই, কারণ গরিব মানুষটা চলতে হইব। ঠিক আছে, আসলে গরিব হয়ে জন্ম নিলেই অবস্থা হয়, বাচ্চাদের আসলে ভালোভাবে লালন পালন করা যায় না এবং তাদের ভালো কিছু শেখানো যায় না। এই যে খাবারটি তৈরি হচ্ছে এটা আসলে কতটুকু ভালো খাবার হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত খাবার হচ্ছে সেটা আসলে আপনারা বুঝতেই পারছেন। এখানে আরও কিছু চুলা আছে, এই যে এদিকেও চুলা আছে, সবাই কিন্তু এভাবে সারা গ্রাম জুড়েই কিন্তু এভাবে রান্না করেন। তো এটা অনেকদিন পর দেখলাম আমি তো আসলে গ্রামের এই দৃশ্যগুলো খুবই কম পাওয়া গেছে শহরের দিকে, তা অনেকদিন পর এটা আমরা দেখলাম। আমার অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন, লন্ডনে আছেন, আপনারা অনেক দেখে গেছেন গ্রামের মানুষগুলো কিভাবে বসবাস করে। এখানে এই দেখেন চতুর্দিকে, এই একটি বাড়ির মধ্যে কতগুলো চুলা আছে দেখেন আপনারা, চতুর্দিকে কিন্তু চুলা আছে। তো সবাই কিন্তু এই পরিবেশে রান্না করেন, এই পরিবেশে তাদের বাচ্চারা বড় হয়ে ওঠে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, তাদের বাচ্চা ভালো রাখেন, সুস্বাস্থ্য যেন তাদের ভালো থাকে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।